গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ আগে ফ্রেশ হলাম। তো এখন আমি রান্না করার কিছু নেই, সেজন্য এই পেঁয়াজ, একটা ডিম দুটো, আর এই যে ময়দা আছে, এটা দিয়ে একটা দেখি কোনো রেসিপি তৈরি করা যায় কিনা। তো গ্রামে যখন ছিলাম, মায়ের সকালবেলা রান্না করে খাওয়াইতে, দেখতাম যে সময় না থাকলে ফ্রাই প্যানের ভিতরে ময়দা গালায়া, পানি দিয়ে গালায়া চিতই পিঠার মতো একটা বানাই দিত। শুধু বাস চিতই পিঠাতে তেল দেওয়া হয় না, এটাতে আমি আগে তেল দিয়ে নেবো। তো তেল দিয়ে একটা সুন্দরভাবে চিতই পিঠার মতো পিঠা বানাবো, সঙ্গে একটা ডিম ভেজে নেবো। এই যে পেঁয়াজ আছে, ওখানে ডিম আছে। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন চিতই পিঠা তৈরি করব। আটাটা পানি দিয়ে গালে নিছি, আর এই যে পিঠাটা এরকম হবে। আর ডিম ভাজির জন্য সরঞ্জাম রেডি করতে করতে এদিকে আমি পিঠাও চুলার উপর দিয়ে দিছি। তারপর পেঁয়াজ কুচিগুলো এক জায়গায় করে নেব। আর পিঠাটা একটু পুড়ে গেছে, তো ইনশাল্লাহ ভালো লাগবে। পেঁয়াজের সঙ্গে ডিম মিক্স করে নেব, তারপর ডিমটা ভেজে নেব। তো এটা আমার লাস্ট পিঠা, মোটামুটি 3-4টার মতো হয়েছে। জানি না কেমন লাগবে, তবে নিজের রান্না নিজে খেতে অবশ্যই ভালো লাগবে, নিজের কষ্ট নিজেকেই। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে আমার পিঠা, ডিম ভাজি পিঠা হয়ে গেছে। তো এখন আমরা দুজন আছি এখানে, দুজনই চেক করতেছি। মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ না। আর লবণ, যে কোনো জিনিসের ভিতর লবণ থাকলে ওটা এমনিই ভালো লাগে। তো দুজন খাচ্ছি, মাশাআল্লাহ। সকালের নাস্তা এটা আমাদের। প্রবাস ভাই এরকমই। कौन है ये लोग, कहां से आते हैं? তো গাইস, আমার নাস্তা বানানো শেষ, খাওয়াও শেষ। তো এখন কি করতে হবে? সেই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব তো জরুরি করতে হবে। সৌদি আরবে আমি কিভাবে কাজ করি, কিভাবে স্ট্রাগল করতেছি, কি কাজ করি, কখন কি করি, কি কি করতে হয়, একাকিত্ব কেমন লাগে, এগুলো যদি জানতে চান অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটাকে। থ্যাংক ইউ, সাস ফর ওয়াচিং।